এলিয়েন নিয়ে মানুষের জল্পনা কল্পনার যেন শেষ নেই। বইয়ের পাতা থেকে শুরু করে চলচ্চিত্রের পর্দায় এলিয়েনের রহস্যময় বিচরণ মানুষকে বারবার ভাবিয়েছে। এলিয়েন কি সত্যিই পৃথিবীতে এসেছিল? আসলেই কি এলিয়েনের অস্তিত্ব আছে? এলিয়েন দেখতেই বা কেমন, সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন অনেকেই, কিন্তু কতটুকু মিলেছে সেই উত্তর, তাই জানানোর চেষ্টা আমাদের। পৃথিবীর বাইরে আরও প্রাণী আছে যাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, যাদের আজ পর্যন্ত কেউ দেখতেও পায়নি। ফলে ভিন গ্রহের প্রাণী আসলে দেখতে কেমন হবে তা নিশ্চিত করে বলা যায় না। পৃথিবীর বিজ্ঞানীরা প্রাণপণ চেষ্টা করছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে, তবে তারাও আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কিনা সেটা বোঝা যায় না। আবার এমনটাও হতে পারে যে তারা আমাদের সম্পর্কে সবই জানে। এলিয়েন কি সত্যি পৃথিবীতে এসেছিল? এই প্রশ্নে যুক্তিতর্কের বদলে ভয়টাই বড় হয়ে যাবে যদি তাদের উন্নত বুদ্ধিমত্তার বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া হয়। এলিয়েনরা যদি নিজেদের উপস্থিতি গোপন রেখে যে কোনো স্থানে বিচরণ করার প্রযুক্তি সম্পূর্ণ হয়ে থাকে, তবে এমনটা হওয়া খুব স্বাভাবিক যে এখন বিশ্ববাসীর মাঝেই তারা ঘুরে বেড়াচ্ছে। 2015 সালে যুক্তরাষ্ট্র মহাকাশ ভিত্তিক সংস্থা নাসার কয়েকজন বিজ্ঞানীরা ধারণা করেছিলেন 2025 সালের মধ্যে ভিন গ্রহের প্রাণী অর্থাৎ এলিয়ানের সন্ধান পেতে যাচ্ছে তারা। সবচেয়ে পুরনো সাহিত্যের মধ্যে 200 খ্রিস্টাব্দের গ্রিক রম্যগল্পকার লুসিয়ানের গল্পে পাওয়া যায় মহাজাগতিক প্রাণীর সন্ধান। ট্রু স্টোরি নাম হলেও উপন্যাসটির কাহিনী পুরোটাই ছিল চন্দ্রাভিযানের কল্পকাহিনী নিয়ে। আর বর্তমান সময়ে বৈজ্ঞানিক কল্পকাহিনীর ভিত্তিটা গড়ে দিয়েছেন জুল ভার্ন, H.G. ওয়েলস ও আইজাক আসিমোভের মতো লেখকরা। তাদের সৃষ্ট কাহিনীগুলোতে শতাব্দী ধরে প্রতিষ্ঠিত হয়েছে এলিয়েনের ধারণা। কখনো বেশ বন্ধুভাবাপন্ন, আবার কখনো রক্তহীন করা কোনো অনাসৃষ্টি হিসেবে আবির্ভূত হয়েছে এই এলিয়েনের ধারণা। এখন প্রশ্ন হচ্ছে, এলিয়েন কি পৃথিবীতে এসেছিল? 1947 সালের 26 জুন শিকাগো সানে ফ্লাইং সসার নিয়ে বেশ চমকপ্রদ একটি নিউজ হয়েছিল। তাতে বলা হয়েছিল যে ক্যানেথ আর্নাল্ড নামের একজন পাইলট 9টি চকচকে অজানা উড়ন্ত বস্তুকে রেইনিয়ার পাহাড়ের উপর দিয়ে উড়ে যেতে দেখেছেন। একই বছর মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি এয়ার ফোর্সে অফিসার্সরা রসওয়েলের আর্মি এয়ার ফিল্ড থেকে নিউ মেক্সিকোর করোনার কাছে একটি খামার থেকে একটি বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধার করে। এর কয়েক দশক পরে ঘটনাটিকে কেন্দ্র করে দানা বাঁধে কনস্পিরেসি থিওরি, যার দাবি ছিল সেই বেলুনটি ছিল মূলত একটি উড়ন্ত সসার এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ব্যাপারটি গোপন রেখেছিল। এবার আসি এলিয়েনের অস্তিত্ব নিয়ে। মহাজাগতিক বস্তু এবং প্রাণের মধ্যে বিস্তার পার্থক্য, আর এজন্যই যুগ যুগ ধরে প্রিন্ট মিডিয়ার বিপুল প্রচেষ্টার পরেও নাসার বিজ্ঞানী এবং অন্যান্য ভূতত্ত্ববিদরা অকপটে স্বীকার করেন পৃথিবীতে এখনও ভিন গ্রহের কোনো প্রাণীর আগমন ঘটেনি। কিন্তু তাই বলে এলিয়েনের পুরোটাই কল্পনাপ্রসূত? টাইম এবং স্পেসের নিত্যতা যাচাই করে সম্ভাব্যতার বিজ্ঞানীদের দাবি, হ্যাঁ, এলিয়েন আছে। তাছাড়া জগদ্বিখ্যাত বিজ্ঞানী প্রয়াত স্টিফেন হকিংস স্পষ্টভাবে বলেছেন এলিয়েন আছে, তবে বিশ্ববাসীর উচিত নয় তাদের সঙ্গে যোগাযোগ করা। তার মতে এলিয়েনরা মোটেই বন্ধুভাবাপন্ন হবে না। সানজিদা রহমান, প্রবাস খবর।